অনেক দিন পর তিনজনের একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা, কারণ আমাদের তো আর সবসময় দেখা হয় না, সেই কারণে আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে, দেখতে থাকো। গাইস হোয়াটসঅ্যাপ, তো আজকে আমরা তিনজন মিলে, হাই হ্যালো বল, আমার ব্যাঙ্গালোরের বন্ধু, সেই ব্যাঙ্গালোরে ছোটবেলায় গেছিলাম তখন পরিচয় হয়েছিল। হ্যাঁ, বিনাকে তো তোমরা চেনো। একদিন পর আমরা মিট করছি সবাই মিলে, আজকে একটু যাচ্ছি রেস্টুরেন্টে। অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছি এইখান থেকে এইটুকু গড়িয়াহাটে যাব বলে, বাট একটা বাস যে আমরা ঠিক মতো পাচ্ছি না, এত ভিড়। অটোতেও 4 জন পুরো বুক, আর কেউ একা একা যাবে না, তার জন্য একটা ক্যাব বুক করা হয়েছে। এখন উঠে পড়ছে, যে রেস্টুরেন্টটা আমাদের ঠিক করা হয়েছে ওই রেস্টুরেন্টের সামনেই নামবো। আর অ্যাকচুয়ালি রিঙ্কির সাথে আমাদের খুব একটা দেখা হয় না, ও তো ব্যাঙ্গালোরে থাকে ওর হাজব্যান্ডের সাথে কাজের সূত্রে, সেই জন্য আমরা তিনজন যখন একসাথে হয়েছি, আরও ফ্রেন্ড আছে, তারা এখন পরিস্থিতি সাপেক্ষে নয়, সেই কারণে তারা আসতে পারেনি। আর এই বিনার সাথে তো আমার প্রায় দেখা হয়, তোমরা ব্লগেও দেখো সেটা। আমরা এই ক্রাইস্টাল চপস্টিক রেস্টুরেন্টটাতেই এখন যাচ্ছি। যেই রেস্টুরেন্টটাতে যাব ভেবেছিলাম, সেটার অ্যাম্বিয়েন্স ছিল অসাধারণ, বাট ওইটার জন্য ওয়েট করতে হবে 1-2 ঘন্টা, তার জন্য আমরা এটাই ঠিক করলাম। কি অর্ডার করব আমরা এখন সেটাই ডিসাইড করছি মেনু কার্ড দেখে সবাই মিলে। আর এখানে ডিসাইড কম, হাসাহাসি একটু বেশি হচ্ছিল, একসাথে থাকলে এইগুলোই হয় আমাদের। নুডলস মিক্সড আর একটা চিলি চিকেন। না, পপ থাকবে না। স্টার্টারে আমরা একটু স্যুপ নিয়েছিলাম, স্যুপটার নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু খেতে বেশ ছিল। আর গৃহপ্রবেশের পরে ঘরের কিছু কাজের জন্য আমরা যেহেতু এখনো কসবাই দিদির বাড়িতেই রয়েছি, দিদি আর ননির পাপা দুজন মিলেই ননিকে সামলে নেবে আজকে। পাপা, মাসি, দাদু এরা থাকলে ননির যদিও কোনো অসুবিধা হয় না আমাকে ছাড়া। স্টার্টারে স্যুপের সাথে আমরা অর্ডার করেছিলাম এই ফিশ ফিঙ্গার, পিসগুলো বেশ বড় বড়ই ছিল আর অনেকগুলো ছিল। আমাদের অ্যাকচুয়ালি এই স্টার্টারটেই পেট পুরো ফুল হয়ে গেছিলো, মেন কোর্স কী করে খাবো আমরা সবাই মিলে এটাই ভয় পাচ্ছিলাম বসে বসে। এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো 71/8 গোল পার্ক, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট। কারোর পছন্দ হলে চলে আসবে। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট গাইস। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, এখন পুরো গড়িয়াহাট মার্কেটে আছি। আর রিঙ্কি যেহেতু ওর মাকে কিছু গিফট করবে জামাই ষষ্ঠীর জন্য, যদিও তোমরা ব্লগটা জামাই ষষ্ঠীর অনেক পরে দেখবে। যাই হোক, চলো কেনাকাটিটা করে তারপর বাড়ির দিকে যাওয়া যাক। কালকে জামাই ষষ্ঠী, তাই আজকে মায়ের জন্য করতে শপিং হচ্ছে। ভাই, আমরা দুজন দাঁড়িয়ে আছি, কেন রিঙ্কি আমাদের জন্য কিছু কিনে দে। এই দেখ, দুটো আছে, এই যে একটা, আমার ব্লুটা। চল চল, বাও গাইস, বাও, এখানে কোয়ালিটি চেক হচ্ছে কেনার পরে। খুব সুন্দর হয়েছে। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, না এটা ওকে গিফট করলাম, এটা একে গিফট করলাম। বন্ধুরা থাকলে একসাথে তো ইয়ার্কি সেই লেভেলের হবেই। আর সেই সকল কনভারসেশন যদি তোমাদেরকে আমরা শোনাই, তাহলে এই ব্লগ থাকবে না, রোস্টিং ভিডিও হয়ে যাবে। বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা এখানে দাঁড়িয়েছি, একটু আড্ডা দিচ্ছি। আর এখানে বৃষ্টি এসছে, সেই ওয়েদার আজকে আমাদের মনে থেকে যাবে। যাই হোক গাইস, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, রাতও অনেক হয়েছে, ছেলেটাও বাড়িতে একা আছে। খুব একটা ক্লিপ নেওয়া হয়নি ব্লগের, কারণ বন্ধুদের সাথে থাকলে একটু আড্ডা দিতে দিতেই সময় যেন কখন কেটে যায়। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।